আসসালামু আলাইকুম গাইস। তো নতুন করে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আমি বেশ কিছুদিন হলে লক্ষ্য করতেছি যে আমাকে কমেন্টস করা হয় যে রমজানে আপনার খাবার ছবি দিলেন কেন, রমজান মাসে এগুলো ভিডিও শ্যুট করলেন কেন, আপনার মাথায় কাপড় নাই কেন, আপনি যে খাবারের ছবি দিলেন সেটা গরিব মানুষের দেখে খেতে ইচ্ছে করে, সেটা কি আপনি জানেন? তো বিভিন্ন রকমের বিভ্রান্তিকর প্রশ্ন আমাকে করা হয়। তো আমি বলি যে আপনাদের কি কমন সেন্স নাই যে আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু আমার পূর্বে করা ভিডিও। ঠিক আছে, যেহেতু আমার একটা ফেসবুক আইডি আছে, এই আইডিটা আমার চালাতে হয়, সেক্ষেত্রে তো আমার ভিডিও তো আপলোড করতেই হবে। তো আমার এই রমজান মাসে কোনো খাবারের ছবি বা রমজান মাসে আমি কোনো ভিডিওই বানাইনি। যে ভিডিওগুলো আপনাদের সামনে গেছে ওগুলো কিন্তু আমার আগে করা ছিল, শ্যুট করা আগে ছিল, সেই জন্য ওই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এখন যে আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি, এটা হচ্ছে রমজানের, আমাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমি রোজা ছিলাম এবং রান্নাঘরেই কিন্তু আমি কথা বলতেছি। এই ভিডিওটা যে বানালাম শুধুমাত্র আপনাদের কথার উপর ডিপেন্ড করে। তো বলি যে সবার মন মানসিকতা তো এক না, ঠিক আছে? আমি খাবারের নাই ছবি দিলাম, ঠিক আছে, তাতে যদি গরিব মানুষের খেতে মন চায়, তো রাস্তাঘাটে যে এত বড় বড় দোকান, বড় বড় হোটেল, এই যে জিনিসগুলো খুলে রাখছে, তাদের সেই সময় কি গরিব মানুষের দেখে খেতে মন চায় না? আর আপনি যেহেতু এত দয়ালু, এত আপনার জানেন, তাহলে আপনি একটু দেন না কেন খাবার? তো আমি দিলে তো আমি ওইভাবে বলবো না যে আমি কারে খাওয়াইলাম না, ঠিক আছে? তো আমি আমি আমার কাজ আমাকেই করতে দেন। আপনাদের ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখবেন, ভালো না লাগলে দেখবেন না, কোনো সমস্যা না, স্কিপ করে চলে যাবেন। কিন্তু অহেতুক কারো সম্পর্কে না জেনে না বুঝে আজে বাজে কথা বলবেন না। আর আরেকটা কথা আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে আপলোড করি, আপনারা খেয়াল করে দেখেন তো আমার কি কোনো ভিডিও অশ্লীল আছে? তা কিন্তু না। আমি যেহেতু আমার ফ্যামিলি আছে, আমার পরিবার আছে, যেটুকু আপনাদের সাথে শেয়ার করলেই নয়, ঠিক অতটুকুই শেয়ার করব, ঠিক আছে? ফেসবুকের বাহিরেও কিন্তু আমার একটা সংসার আছে, আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার দায়িত্ববোধ আছে, ঠিক আছে? ফেসবুকে ওটা হচ্ছে একটা ছোটোখাটো মিডিয়া। ওখানে আমার কাজ হচ্ছে ভিডিও বানান, আপনাদের সাথে শেয়ার করা। আর তার বাহিরে আমি কেমন সেটা কিন্তু আপনারা আমাকে জানেন না যে আমি কেমন। তো বলবো যে কারো সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে জেনে শুনে তারপরে বলবেন। আর আরেকটা কথা হয়েছে, যেহেতু রমজান মাস, রহমতের মাস, তো আল্লাহ রাসূল বলছেন সত্যই গীবত, মিথ্যা হলো অপবাদ। তো যদিও সেটা কিছু হয়, সেটা বলবেন কেন? সেটা বলবেন কেন? আমিও তো এই দুই চোখ দিয়ে অনেকের অনেক কিছুই দেখি। কই, আমি তো কাউরে এরকম কমেন্টস করি না, বা আমি তো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দেই না। আমি মনে করি আমি নিজেই ভালো না, আমি নিজে কেমন নিজেকে সংশোধন করব? অন্যের ব্যাপারে আলোচনা করার বিন্দুমাত্র সময় আমার নাই। আমার যদি কারো ভিডিও ভালো লাগে আমি দেখবো, ভালো লাগবে না আমি দেখবো না, বাস। এতে তো কথা আর বলার কিছু নাই। তো আপনাদের বলবো যে যদি ভালো লাগে সাথে থাকবেন, ভালো না লাগলে থাকবেন না, ঠিক আছে? আর আপনার ভাষা, আপনার কমেন্টস কীরকম, কথার বাচনভঙ্গি কীরকম, সেটাই প্রকাশ করে আপনি ব্যক্তি হিসাবে কেমন। আর কিছু বলবো না, সময় নাই। তো আপনাদের এগুলো কমেন্টস দেখে ভিডিওটা করলাম আর কি।